তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ যে অনার্স পেপারটি আছে ডিএসসিসি 8 পেপারের নাম হচ্ছে গ্রেট এডুকেটরস। এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটা তুলনামূলকভাবে সিলেবাস একটু বেশি আছে, অর্থাৎ সিলেবাস লং সিলেবাস। যেমন 7 পেপারটা তোমাদের একটু কঠিন ছিল অন্যান্য পেপারের থেকে, এবং এই 8 পেপার যেটা আছে এর সিলেবাস কিন্তু অনেকটা লং আছে। পেপার সহজ তবে লং সিলেবাস। এখানে আমি বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের ইউনিট 1, 2 এইভাবে মানে সাজানো আছে সাজেশান, এবং সেখানে এক একটা ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন হয়তো 3টে করে রেখেছি, কোথাও 2টো কোথাও 3টে এইভাবে রাখা হয়েছে, এবং অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আগে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করব এবং তারপরে সম্পূর্ণ সাজেশান আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় যেমন থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপর তোমাদের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমেই তোমাদের 10 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেই 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে দেখে নাও। জন ডিউইর শিক্ষা দর্শন বিস্তারিত আলোচনা করো এবং তার মতে বিদ্যালয়ের ধারণাটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিস্তারিত আলোচনা করো এবং তার শিক্ষা চিন্তার প্রেক্ষিতে বিশ্বভারতীর অবদান ব্যাখ্যা করো। নারী জাগরণ ও নারীর শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। অর্থনীতি ও শিক্ষার সংযোগ সম্পর্কে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন আছে, দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষায় রুশোর প্রকৃতিবাদের ধারণা সংক্ষেপে লেখো। প্রথাগত বিদ্যালয় সম্পর্কে ইভান ইলিচের দৃষ্টিভঙ্গি এবং বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট হচ্ছে নারী শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে অমর্ত্য সেনের সক্ষমতার দৃষ্টিভঙ্গি এর ধারণা দাও। তারপরের প্রশ্ন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের মতে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে নেল লোডিংসের মতে বিদ্যালয়ে কিভাবে পরিচর্যা বিষয়ক নৈতিকতা প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করো। এবারে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয় 2 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো রাখা হয়েছে দেখো। আর একটা বিষয় তোমাদের প্রথমেই সতর্ক করি যে এই যে মক টেস্টের প্রশ্নপত্র দিচ্ছি তোমাদের, এটা কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নপত্র ভেবো না, কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে, তবে এটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এটা কিন্তু নয়। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং তোমাদের যে সাজেশান আমি বলছি সেই সাজেশান ফলো করো, সেখান থেকে অবশ্যই তোমরা অধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আশা রাখি তোমাদের 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নই তোমরা সাজেশান থেকে কমন পেয়ে যাবে। দেখো পরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মক টেস্টে রাখা হয়েছে। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা, জন ডিউইর প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম কি, তারপরে রুশোর লেখা যে কোনো 2টি বইয়ের নাম। নেক্সট হচ্ছে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মেয়েদের স্কুলটির নাম কি ছিল এবং এটি কোথায় অবস্থিত। অমর্ত্য সেন কোন সালে এবং কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা শিক্ষামূলক একটি বিখ্যাত বইয়ের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতি কিভাবে শিক্ষার মাধ্যম হতে পারে। নেক্সট, ইভান ইলিচ কেন প্রথাগত বিদ্যালয় শিক্ষাকে প্রত্যাখ্যান করেছেন। তারপরে নেল লোডিংসের মতে পরিচর্যা বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে মানব উন্নয়নে শিক্ষার একটি প্রধান ভূমিকা উল্লেখ করো। এবারে তোমরা যারা মানব উন্নয়নে শিক্ষার একটি প্রধান ভূমিকা, ঠিক আছে, শিক্ষার একটি প্রধান ভূমিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখো, ইংলিশ ভার্সানে তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নেওয়ার পরেই আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। দেখে নাও, এটা হচ্ছে মক টেস্টের প্রশ্নপত্র। দেখো আরেকবার দেখে নাও, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র। এবার সাজেশানটা দেখো, এখানে তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশান সাজানো হয়েছে। সেখানে 10 নম্বরের প্রশ্ন, প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, ঠিক আছে।
প্রথম প্রশ্ন হচ্ছে জন ডিউয়ের শিক্ষা দর্শন এবং তার মতে বিদ্যালয়ের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। তারপরে শিক্ষা শিক্ষা পদ্ধতির বিশেষ উল্লেখ সহ ডিউইর শিক্ষা চিন্তা ও সমস্যা সমাধানের স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর শিক্ষায় রুশোর প্রকৃতিবাদের ধারণা, তার মধ্যে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি। ভালো করে দেখবে প্রশ্নটা। তারপর প্রথাগত বিদ্যালয় সম্পর্কে ইভান ইলিচের দৃষ্টিভঙ্গি এবং বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে দেখো রুশোর শিক্ষা চিন্তায় নারী শিক্ষা এবং শৃঙ্খলা সম্পর্কে ধারণা বিস্তারিত আলোচনা করো। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো এবং তার মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিস্তারিত আলোচনা করো এবং তার শিক্ষা চিন্তার প্রেক্ষিতে বিশ্বভারতীর অবদান ব্যাখ্যা করো। তারপর হচ্ছে জনশিক্ষা ও নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা বিস্তারিত আলোচনা করো। নারী জাগরণ ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান বিস্তারিত মূল্যায়ন করো। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে মানব উন্নয়নে শিক্ষার ভূমিকা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে নেল লোডিংস এর মতে শিক্ষাক্ষেত্রে পরিচর্যা বিষয়ক নৈতিকতার ধারণাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে এপিজে আব্দুল কালামের শিক্ষা দর্শন আলোচনা করো এবং শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে তার ধারণা উল্লেখ করো। তারপর হচ্ছে কি অর্থনীতি ও শিক্ষার সংযোগ সম্পর্কে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নেল লোডিংসের মতে শিক্ষার লক্ষ্যগুলি কী কী, বিদ্যালয় কিভাবে পরিচর্যা বিষয়ক নৈতিকতা প্রয়োগ করা যায় ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন প্রথমেই ইউনিট 1 থেকে রুশোর নেতিবাচক শিক্ষার ধারণা সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে ইভান ইলিচের বিদ্যালয় বহির্ভূত শিক্ষার ধারণা দাও। জন ডিউইর মতে বিদ্যালয়ের ধারণাটি কী। তারপর হচ্ছে ইভান ইলিচের মতে বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের বর্ণনা দাও। তারপরে শৃঙ্খলা সম্পর্কে রুশোর ধারণা সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে নারী শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের ধারণা সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে বর্তমান সময়ে বেগম রোকেয়ার শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। নেক্সট হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দের মতে জনশিক্ষার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে বেগম রোকেয়ার সংক্ষিপ্ত কর্মজীবন এবং সাহিত্য রচনায় প্রভাব আলোচনা করো। এবারে ইউনিট 3 নম্বর ইউনিট থেকে দেখো নেল লোডিংসের মতে শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অমর্ত্য সেনের মতে অর্থনীতি ও শিক্ষার সংযোগ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে নেতৃত্ব ও দায়বদ্ধতা কিভাবে দেশের অগ্রগতিতে সাহায্য করে সেই বিষয়ে ডক্টর কালামের ধারণা। তারপরে হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের মতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে অমর্ত্য সেনের সক্ষমতার দৃষ্টিভঙ্গি এর ধারণা দাও। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং কমপ্লিট সাজেশন।